ইরান যুদ্ধের শুরু থেকেই একের পর এক মিশ্র বার্তা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একবার ব্যাপক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন তো আরেকবার বলছেন যুদ্ধবিরতির কথা। এবারও তার ব্যতিক্রম হয়নি। 23 ফেব্রুয়ারি ট্রাম্প দাবি করেন, ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কথা হয়েছে। ইরানই প্রথমে আলোচনার জন্য যোগাযোগ করেছিল। ফ্লোরিডার একটি বিমানবন্দরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুপক্ষই প্রধান বিষয়ে একমত হতে পেরেছে। ট্রাম্প আরও বলেন, ইরান একটি চুক্তি করতে খুব আগ্রহী, আমরাও একটি চুক্তি করতে চাই। ট্রাম্পের দাবি, তার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জারেড কুশনার এ আলোচনা চালাচ্ছেন। তবে ইরানের কার সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে তাদের কথা হচ্ছে তার নাম উল্লেখ করেনি ট্রাম্প। এ সময় ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে বোমা বর্ষণ চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হয়নি। এমন খবরকে মিথ্যা খবর বলে উল্লেখ করেছে দেশটি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এমন মন্তব্য করেছেন। ট্রাম্পের এসব দাবির পর এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে তা থেকে বাঁচতে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেছেন। তিনি জানান, হরমুজ প্রণালী এবং যুদ্ধবন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। তবে যুদ্ধবন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবরে জোট সঙ্গীদের নিয়ে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 23 মার্চ সন্ধ্যায় 1 ঘণ্টার মধ্যে বৈঠক আয়োজনের নির্দেশ দেন তিনি। তবে এতে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক চাপের মুখে এবার এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম দ্য হিলের কলামিস্ট নিয়াল স্টার্নেজ মনে করেন, শুরু থেকেই এই যুদ্ধটি মার্কিনীদের কাছে অজনপ্রিয় ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে যে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষের জন্য জ্বালানির খরচ বেড়েছে তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষের উপর চাপ তৈরি করেছে এই পরিস্থিতি। আমার মনে হয় না ডোনাল্ড ট্রাম্প এতটা অর্থনৈতিক চাপ কিংবা এর রাজনৈতিক প্রভাব খুব বেশি দিন সহ্য করতে প্রস্তুত। এদিকে মার্কিন সিনেটর সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামে প্রায় 75% বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। এছাড়া 1 মাস আগে দেশে প্রতি গ্যালন গ্যাসোলিনের দাম ছিল $2.93। আজ তা $3.94 পৌঁছেছে। এর জন্য একজনই দায়ী, ডোনাল্ড ট্রাম্প। সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ বলছে, যুক্তরাষ্ট্রের জন্য নতুন চমক প্রস্তুত করে রেখেছে ইরান। আগামী দিনগুলোতে সেগুলো উন্মোচন করা হবে। সূত্রটি আরও দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সব সামরিক বিকল্পের ব্যর্থতা প্রত্যক্ষ করছেন এবং এখন এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজছেন তিনি।